আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গতকালকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে যে ঘোষণা এসেছিল, সেটা নিয়ে হচ্ছে যে আমরা অনেকেই অনেক বেশি খুশি হয়ে গেছি। এটা আমাদের একটা সমস্যা। অল্পতে আমরা হচ্ছে একটু বেশি খুশি হয়ে যাই, বেশি লাফালাফি শুরু করে দেই। এটার ভিতর বাহিরে আগে পিছে হচ্ছে কোনো কিছু আমরা চিন্তা করি না। এটা বলার কারণ হচ্ছে কি, দেখেন, উনি যেটা বলেছে বা ওনারা যে কথাগুলো বলেছে, যে ইচ্ছেগুলো প্রকাশ করেছে, এটা অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি প্রয়োজন, কোনো সন্দেহ নাই। কিন্তু এটার বাস্তবায়ন কি আখেরে আছে? আমার মনে হয় না। আর সেজন্য আমি অনেক বেশি অন্যদের মতো খুশি হতে পারিনি। দেখুন আজকে কি হলো। দেশের হচ্ছে যে অনেকগুলো জায়গায়, বিশেষ করে আদালত প্রাঙ্গণে, সবচেয়ে হচ্ছে যে নিরাপদ স্থান কিন্তু এটা। জেলখানা বলুন বা আদালত প্রাঙ্গণ বলুন, এটা হচ্ছে নিরাপদ স্থান। তো ওইখানেই যদি কেউ নিরাপদ না থাকে, কেউ যদি আপনার কারো নামে মামলা হয়, এটা হচ্ছে বিচার হবে, বিচার সাপেক্ষিক এটা যদি প্রমাণিত হয় তখন দোষী, এর আগে তো কেউ দোষী না। মামলা যে কারো নামেই হতে পারে, যে কেউই হচ্ছে গ্রেপ্তার হতে পারে। আজকে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। এর মধ্যে বিশেষ করে যে ব্যাপারটা আমার নজরে এসেছিল, সেটা হচ্ছে যে কণ্ঠশিল্পী মমতাজ, ওনার আরেকটা পরিচয় হচ্ছে যে উনি সাংসদও ছিলেন। ওনার ওপরে হচ্ছে, আমি ভুল না করলে উনি মানিকগঞ্জ থেকে হচ্ছে যে মানিকগঞ্জের উনি সাংসদ ছিলেন। তো মানিকগঞ্জ আদালতেই ওনার হচ্ছে যে আজকে ওনাকে উঠিয়েছিল পুলিশ প্রশাসন। তারপরে হচ্ছে যে কারাগারে তো ওনাকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে উনি কারাগারে আছেন, শুনানি ছিল খুব সম্ভবত। তো ওনার ওপরে যে মব সন্ত্রাস হয়েছে, এই পুলিশি পাহারায়, ওইখানে হচ্ছে ওনার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে, বা ওনাকে আক্রমণ করতে গিয়ে পুলিশকেও হচ্ছে আক্রমণ করা হয়েছে। এবং দেখলাম যে একজন নারী পুলিশকেও হচ্ছে যে আঘাত করেছে। তো যে এই মব সন্ত্রাস, এই যে এই নোংরামো, এগুলোর কি শেষ নাই? এগুলোর কি শেষ হওয়া উচিত না? গতকালকে সেনাবাহিনী প্রধান উনি খুব করে বলেছেন, উনি একদম মার্কেটটা গরম করে দিয়েছেন। সবাই হচ্ছে আমরা লুতুপুতু খাওয়া শুরু করে দিয়েছি। হ্যাঁ, এবার তো আর হবে না, সব সমস্যা মানে মব সন্ত্রাস শেষ হয়ে গেছে। কিন্তু আখেরে হয় নাই। এই যে গতকালকে ওনারা বললো, আজকেই দেখুন কি হচ্ছে, কি হলো। তো সেজন্য আমার মনে হয় এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার। এই মব সন্ত্রাস অচিরেই বন্ধ হওয়া উচিত। কোনো এখানে কিন্তু যদি থাকা উচিত নয়। সে যেই হোক, বাংলাদেশের নাগরিক এবং তার অধিকার আছে, তার প্রয়োজনীয় যে আইনি সহায়তা পাওয়া, তার লড়াই করা, কথা বলা, সব অধিকার তার আছে। আর সে আওয়ামী লীগের সাংসদ ছিল বলে তার কোনো অধিকার নাই। এই কথা যারা বলে, এই কথা বলে যারা হচ্ছে এই মব সন্ত্রাস করে, তারা যে কত জঘন্য কাজ করছে তারা বুঝতে পারছে না, বা বুঝেও যারা বুঝতেছে তারাও হচ্ছে যে এদেরকে থামাচ্ছে না। কারণ এরা কারো না কারো নির্দেশেই তো এগুলি করছে। এগুলো এখানেই শেষ হওয়া উচিত না। এর ভয়াবহতা যে কি হবে, আর দেশের যে অস্থিরতা, যেই পরিস্থিতির দিকে যাচ্ছে, খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান শুধু আপনি মুখে মুখে বললে হবে না, এগুলোর বাস্তবায়ন চাই। একজন নারীর উপরে, এই যে যাকে আসামির কাঠগড়া রেখেছেন, তিনি একজন নারী। আর যে পুলিশ কর্মকর্তা হচ্ছে যে যার উপর আঘাত করছে, সেও একজন নারী ছিল। যে নারী বিদ্বেষ, যে নারীদের উপরে এই নোংরা আক্রমণ, এগুলি বন্ধ হওয়া উচিত। আমাদের সবারই মা বোন আছে। তো আমাদের হচ্ছে এই নিরাপত্তাহীনতা আমাদেরকে ভাবায়। এগুলো এখানে শেষ হওয়া উচিত। আর হচ্ছে সামনে এই জিনিসগুলি না হওয়াই উত্তম। আমি তাই অনুরোধ করব সেনাপ্রধান বা সংশ্লিষ্ট যারাই আছেন, শুধু মুখে মুখে নয়, আমরা এই আইন এবং আপনাদের কথাগুলো, আপনাদের ইচ্ছেগুলোর বাস্তবায়ন দেখতে চাই। আর অচিরেই এই আধার কেটে যাবে। আবারও সুস্থ সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায়। সবাই ভালো থাকবেন। আবারও দেখা এবং কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।